আমাদের সিনিয়র কার্যকর্তা অজিত কুমার দাস আছেন, হ্যালো, এবং ওবিসি মোর্চার রাজ্য নেতৃত্ব আছেন, এবং আমাদের এই নর্থ ক্যালকাটা জেলার কার্যালয়েও বটে, আমাদের এই মূল কার্যালয়, তার সভাপতি তমগ্ন ঘোষ এবং আমাদের আইটি ইনচার্জ জয় মল্লিক রয়েছে। মূলত পশ্চিমবঙ্গ সরকার সংবিধান, পার্লামেন্ট, জুডিশিয়ারি কাউকে মানে না, এটা তো বারে বারে প্রমাণিত হয়েছে। এবং 11-র আগে সিপিএম এর সময় থেকে শুরু হয়েছিল তুষ্টিকরণের রাজনীতি করে বেশ কিছু মুসলিম সম্প্রদায়ের ক্যাটাগরিকে অবৈধভাবে ওবিসিতে অন্তর্ভুক্তিকরণ, যা 2011-র পরে এই যে অ্যাপিজমেন্টের সরকার রয়েছে, তোষণের সরকার, বটবৃক্ষতে পরিণত করেছে, আপনারা জানেন। এবং ওবিসি তার অতীত ইতিহাস সবাই জানে, মন্ডল কমিশনের লড়াই, এবং সেই লড়াইয়ের পরিপ্রেক্ষিতে আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস তৈরি হয় সমীক্ষা ইত্যাদির মাধ্যমে, এবং সেখানে শুধুমাত্র হিন্দু জনগোষ্ঠী নয়, মুসলিম সমাজের মধ্যেও যারা পিছিয়ে পড়া ছিলেন তাদেরও 3-4টি কমিউনিটিকে তার মধ্যে অন্তর্ভুক্ত করা হয়। এটা নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। আমাদের আপত্তিটি এইখানেই, শুধুমাত্র ভোট ব্যাংকের পলিটিক্সের স্বার্থে মূল ওবিসি তালিকায় না থাকা প্রায় নতুন করে 113টি জনগোষ্ঠীকে ধাপে 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 সিপিএম শুরু করেছিল অল্প কিছু দিয়ে, তারপরে ইনি এসে এটা 113তে নিয়ে গেছেন, যার মধ্যে মাত্র 4টি হিন্দু জনগোষ্ঠী, 109টি মুসলিম জনগোষ্ঠী, যারা মূল ওবিসি তালিকায় নেই। স্বাভাবিকভাবে এটা করতে গিয়ে 17% রিজার্ভেশনে ওবিসি এ এবং বি, পশ্চিমবঙ্গ সরকার তো চাকরি বাকরি অনেকদিন বন্ধ করে দিয়েছেন, আর দিতেও পারবেন না, চলেও যাবেন কয়েক মাসের মধ্যে। আপনি দেখবেন ওবিসি রিজার্ভেশনে একটা বিশেষ সম্প্রদায়ের, তো কলকাতা পুলিশের সার্জেন্ট নিয়ম 50 জনের তালিকা সকলের মোবাইলে ঘুরেছে, 2 জন হিন্দু জনগোষ্ঠীর, বাকিটাই 48 জনই একটি নির্দিষ্ট জনগোষ্ঠীর। মূলত আমাদের এই রাজ্যের ঘোষ থেকে শুরু করে, তিলি থেকে শুরু করে, আমাদের এই রাজ্যের কুড়মি সমাজ থেকে শুরু করে, নাপিত থেকে শুরু করে, অসংখ্য নাম বলতে গেলে অনেক সময় লাগবে, তারা মূলত হিন্দু জনগোষ্ঠী। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অ্যাপিজমেন্ট রাজনীতির ফলে মূল ওবিসিরা মন্ডল কমিশনের দ্বারা যাদেরকে সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়, বিশ্বনাথ প্রতাপ সিং, অটল বিহারী বাজপেয়ী, লালকৃষ্ণ আদবানীদের যে লড়াই, তার ফলে তারা বঞ্চিত হচ্ছেন, বঞ্চিত করা হয়েছে। কলকাতা হাইকোর্টে একটি মামলা হয়, কারণ এই তালিকা জাতীয় ওবিসি কমিশন দ্বারা অনুমোদিত নয়। এভাবে কোনো একটি রাজ্য রিজার্ভেশনের মাপদণ্ড ঠিক করতে পারে না। সে এসসি হতে পারে, এসটি হতে পারে, ওবিসি হতে পারে, ইডব্লিউএস হতে পারে। স্বাভাবিকভাবে এই মামলা দীর্ঘদিন ধরে চলে। ফাইনালি গত বছর লোকসভা নির্বাচন চলাকালীন আগে পরে মাননীয় বিচারপতি
তপব্রত বাবুর বেঞ্চ এবং মাননীয় বিচারপতি রাজাশেখর মান্তা মহোদয়ের বেঞ্চ জাতীয় ওবিসি কমিশনের অনুমোদনের বাইরে যে 113টা জনগোষ্ঠীকে দেয়া হয়েছিল বাতিল করেন এবং প্রায় কয়েক লক্ষ, কেউ 5 লক্ষ বলেন, কেউ 7 লক্ষ বলেন, অ্যাকচুয়ালি টাকাটা তো আমরা জানি না, 10 লক্ষের কাছাকাছি ওবিসি সার্টিফিকেট বাতিল বলে ঘোষণা করা হয়। এর ফলে রাজ্য সরকার তাদের যে তোষণের রাজনীতি, তারা যে মুসলিম জনগোষ্ঠীকে বিপদে চালিত করেছেন, তাদের ভুল বুঝিয়েছেন। তারা জেনারেল ক্যাটাগরিতে তাদের যে শিক্ষিত যুবক যুবতীরা আছে, মেধা নিয়ে লড়াই করতে পারত, যাদের মেধা আছে, শিক্ষা আছে, তাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় ভোট ব্যাংকের রাজনীতির স্বার্থে ললিপপ ধরিয়েছিলেন যে আমরা তোমাদেরকে ওবিসি করে দিয়েছি। 98%, উনি অনেকবার বলেছেন, অন দ্য ফ্লোর অফ দি অ্যাসেম্বলি বলেছেন, নির্বাচনী প্রচারে বলেছেন যে আমি 98% মাইনরিটি মানে মুসলিমদেরকে আমি করেছি। এটা আমার কথা নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা। তিনি বিপদে পড়লেন, সুপ্রিম কোর্টে গেলেন, এসএলপি স্টে চাইলেন, সুপ্রিম কোর্ট স্টে দিল না। অনেকগুলো হিয়ারিং হয়েছে। হিয়ারিং করার পরে যখন গতি প্রকৃতি বুঝতে পেরেছেন যে ধর্মের ভিত্তিতে রিজার্ভেশন কখনো কোনো হায়ার জুডিশিয়ারি, সেই প্রদেশের হাইকোর্ট হতে পারে অথবা সর্বোচ্চ আদালত হতে পারে, সুপ্রিম কোর্ট সেখানে স্ট্যান্ড করেনি, রিজেক্টেড হয়েছে। অন্ধ্রপ্রদেশের ক্ষেত্রে উদাহরণ আছে, কর্ণাটকের ক্ষেত্রে উদাহরণ আছে, বিহারের ক্ষেত্রে উদাহরণ আছে, অসংখ্য উদাহরণ আছে। এইটা যখন বুঝতে পেরেছেন, 25 লাখি লয়ার লাগিয়েও যখন কিছু করা যায়নি, তখন 10 মাসের মধ্যে লোকসভা ভোট, এই বিপুল পরিমাণ ভোট ব্যাংককে ধরে রাখতে হবে, ক্ষমতায় আসা যাবে না, এদের কাছে মিথ্যাবাদী প্রমাণিত হবে এবং এদের এই যে শিক্ষিত মুসলিম যুবক যুবতীদের যারা সাধারণ ক্যাটাগরিতে লড়াই করে হয়তো চাকরি পেতে পারতেন মেধার ভিত্তিতে, তাদের যে সর্বনাশটা মুখ্যমন্ত্রী করেছেন, তার ফলে একটা সেটব্যাক হবে। তাই তিনি নতুন ফাঁদ পাতলেন সুপ্রিম কোর্টে যে আমাকে 3 মাস সময় দেওয়া হোক, আমি রিসার্ভে করব। সেই কারণে মহামান্য সুপ্রিম কোর্টের যে লাস্ট হিয়ারিং ছিল, অর্ডার দিয়েছেন, ইন্টারিম অর্ডার, জুলাইয়ের 15 তারিখ সম্ভবত পরের হিয়ারিংটা রেখেছেন। আমি এরপরে আসছি মূল পয়েন্টে। এই তো সুপ্রিম কোর্টের অর্ডার তো ওয়েবসাইটে আছে, পাবলিক ডোমেনে, না আমাকে দেন না। এরা কি করলো দেখুন, সুপ্রিম কোর্টে অর্ডার হওয়ার আগে হোয়াটসঅ্যাপ মেসেজ, হোয়াটসঅ্যাপে আপনাকে দেখাচ্ছি, দেখুন। বসিরহাট লোকসভা টিএমসি 2024, এটাতে মেহবুব হাসান তিনি ফরওয়ার্ড করছেন ওবিসি সাব কাস্ট সার্ভেয়ারকে সহযোগিতার নির্দেশিকা। সুপ্রিম কোর্টের জাজমেন্টের আগে পরিকল্পনাটা দেখুন, আগামী সোমবার 10/3/2025 থেকে প্রতিটি গ্রামে গ্রামে ওবিসি সাব কাস্ট সার্ভে করা হবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।